এখন একজন যুবক দাঁড়াবেন, ভয় নাই, আমি প্রশ্ন করব, আপনি জাস্ট উত্তর দিতে পারলে আপনার জন্য পুরস্কার। কে আছো? বাঘের বাচ্চা, দাঁড়িয়ে যাও। ওই যে আগে দাঁড়াইছো, দৌড় দিয়ে আসো, সামনে আগো, সামনে আগো। হাজিপাড়ার দেখি আজকে হু উইল বি দ্য উইন, লেটস সি। আসো, কেমন লাভ দিয়ে আসো, এবার দিয়ে সেলিব্রিটি হয়ে যাওয়ার সমস্যা নাই। মাশাআল্লাহ, বড় ভাই আমার, এদিকে আসুন। আচ্ছা ওই পাশে থাকেন, আপনি ওই পাশে থাকেন। মিডিয়ার ভাই এখানে আছো তো? কোনো হ্যান্ড মাইক আছে? হ্যান্ড মাইক দেন তো হুজুর, একটু দেন তো। ওখানে দিয়ে দাও, ওখানে দেন। জি জি জি, ঠিক আছে। এই তো আমার চশমাওয়ালা ভাই দেখছি, আমি চশমা পরে, সেও চশমা পরে। চশমাওয়ালাদের ব্রেন একটু বেশি হয় মনে হয়, তাই না? আচ্ছা যাই হোক, প্রিয় ভাই, ভয়ের কোনো কারণ নাই। পাবনার আটঘরিয়ার হাজিপাড়ার ভাইরা আপনার সঙ্গে আছে, আমিও আছি। আছি না নাই? আমরা আছি তো ইনশাআল্লাহ। মুরব্বীরা আপনার সঙ্গে আছে, কোনো টেনশনে পড়েন। আমি জাস্ট প্রশ্ন করবো, ইউ হ্যাভ টু জাস্ট আনসার মি, ওকে? আজকে আমরা একজন সাহাবীকে নিয়ে পুরো ওয়াজ করেছি। সে সাহাবীর নামটা কি বলেন? মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, উনি হাউ হি বিকেম এ মুসলিম, দ্যাট মিনস উনি মুসলমান যে হয়েছেন তিনটা ধাক্কায় হয়েছেন। প্রথম ধাক্কা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। মাশাআল্লাহ। ধাক্কা হচ্ছে সূরা হাক্কায়ের দোয়া। ধাক্কা। ধাক্কা। গুড, ভেরি গুড। সূরা আত-তাওহায়ের ধাক্কা। মারহাবা বললেন না? মাশাআল্লাহ, অলরেডি আপনি প্রথম প্রশ্নে পাস। আচ্ছা বলেন তো, ওমর ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে একটা কাজ করেছিলেন, সেটা কি ছিল বলেন তো? ইসলাম ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীদের কাছে পারমিশন চাইছিল যে আমরা কেন প্রকাশ্যে ইসলামের দাওয়াত ছড়াবো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পারমিশন নিয়ে তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে তিনি লিড দিয়েছেন ওই মিছিলটার, যে আমরা ইসলামের দাওয়াতটা প্রচার করব। মারহাবা বলেন। মাশাআল্লাহ, তোমার ভাবসাব খুবই খারাপ, টাকা পয়সা বেশি নাই ভাই। আচ্ছা যাই হোক, আরেকটা বিষয় বলেছিলাম যে ওমরের ইমানের একটা নূর ছিল, এবং এই নূরের জন্য সে অনেক কিছু অগ্রিম বুঝতে পারতো। এটা আল্লাহ তাআলা প্রদত্ত নূর। আমি একটা ছোট্ট হাদিস বলেছিলাম, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওমরের হাদিস, একটু ছোট্ট পরিসরে তুমি বলো। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়েছিলেন, তিনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন যে তিনি স্বপ্নের মধ্যে হযরত ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্ন দেখলেন যে একটা খেজুর তিনি খাচ্ছেন মুড়ি থেকে নিয়ে। মসজিদে নামাজের পরে একজন বৃদ্ধ খেজুর প্যাক নিয়ে আসলেন। তো তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে প্যাকটি দিয়ে বললেন, তুমি এটা ওমরকে দাও এবং ওমরকে বলো যে এটা যেন সাহাবীদের মাঝে বন্টন করে দেন। ঠিক আছে ঠিক আছে। অতঃপর পরের দিন স্বপ্নে তখন আলী বললেন, তুমি এটা কেমনে জানলা যে নবী আমাকে খেজুর দিয়েছে? অতঃপর ঘুম ভেঙে গেল আজানে। তারপরে তিনি নামাজে এসে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের জায়গায় দাঁড়িয়ে আছে, ইমামের জায়গায়। সেম ঘটনা আবার ঘটলো, যখন তিনি খেজুর চাইলেন একটা বেশি, তখন আলী ওমর কি বলেছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বা তোমাকে আর দুইটা খেজুর দিত তাহলে আমিও তোমাকে দুইটাই দিতাম। মারহাবা বলেন। তাহলে বোঝা গেল ইমানের নূরটি তিনি জানতে পেরেছেন। সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা এবার আমি তাকওয়া নিয়ে শেষের দিকে চলে আসছি। আমরা তাকওয়া নিয়ে দুইটা ঘটনা বলেছিলাম, জাস্ট আমি তোমাকে সংক্ষেপে বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান, তার ছেলে আব্দুল্লাহকে একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে, সেটা প্রিন্সেস ছিল, তাই না? উনি ছিলেন একজন তাকওয়াবান আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। মাশাআল্লাহ, মারহাবা বলেন। আচ্ছা, এইজন্য তাকওয়া দেখেই তিনি বাহির কোন সৌন্দর্য দেখে তার ছেলের সঙ্গে তার বিবাহ ঠিক করেন নাই, শুধুমাত্র তাকওয়া দেখে। মারহাবা বলেন আপনারা। আচ্ছা, তাকওয়ার ক্ষেত্রে সর্বশেষ হাদিস বলেছিলাম যে ওমর একবার খুতবা দিচ্ছিলেন, তার জুব্বা ছিল লম্বা। তো উনি জুব্বা লম্বা কেন পরেছিলেন? আমরা জানতে পারলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, শুধু জানতে পারলাম, আগেও জানতাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ওই জামানার খলিফা, অর্থাৎ প্রধান, ওই জামানার প্রধান। যেহেতু তিনি প্রধান হিসেবে ছোট জুব্বা পরলে মানায় না, ছোট জুব্বা মানায় না, আর তার তার স্বাভাবিক আকৃতি লম্বা ছিলেন একটু বেশি, সুতরাং যে জুব্বাটাকে তাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হয়েছিল সেটা তার সাথে সে পারবে। মারহাবা বলেন, মারহাবা। সে যে পারবে আমি বুঝে গেছি। তাহলে সেই জন্য তিনি তার সন্তানের জামাটা তালি দিয়ে পড়েছেন, শুধুমাত্র এই জন্য। তার সন্তানের কাছ থেকে রাতে তিনি বলেছিলেন যে
জামাটা তালিয়ে দিয়ে নিয়ে আসো। আমি তোমার বাবা, কালকে আমি যখন জুম্মার খুতবা দিয়ে যাব, তখন আমি যদি শর্ট জামা পরে যাই, এটা আমার মান সম্মান নষ্ট হবে, খারাপ হবে। ঠিক আছে, তাই তিনি তাকওয়ার জন্য রাষ্ট্র থেকে জামা না নিয়ে নিজেই সন্তানের জামা সেলাই করে পড়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? তুমি তো অলরেডি পাস হয়ে গেছো। লাস্ট প্রশ্ন, এটা তো এমনি পারবা। সর্বশেষ ওমর যখন মারা যাবে উনি কিসের কথা বলেছিলেন? সর্বশেষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন ওই স্ট্যাবিং করা হয় কাফেররা হত্যা করার জন্য, তার জ্ঞান হারিয়ে যায়, আর যখন জ্ঞান ফেরে তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রথম বলেছিলেন, আমি যে একটা নামাজের লিড দিচ্ছিলাম, ওই নামাজটা কি শেষ হয়েছে কিনা, এই প্রশ্নটা করছিলেন। মাশাআল্লাহ বলেন আপনারা। আচ্ছা আসো, কোন পাশে? এই পাশে জায়গা আছে? জি, একটু নিয়ে আসেন, নিয়ে আসেন, আসেন আসেন আসেন, আসো আসো আসো। না, খুব ভালো পেরেছে, অনেক ভালো, মাশাআল্লাহ। আর অনেকে আপনার পারবেন আমি জানি, বাট যে আগে দাঁড়ায় তার হক অধিকার একটু বেশি হয়। ঠিক আছে না যুবক ভাইরা? সে সবার আগে লাভ দিয়ে দাঁড়িয়েছে। চলে আসো ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে, চলবে, সমস্যা নেই। হ্যাঁ, 10,000 টাকা দেন, আপনি দেন। আপনার নাম কি? মাহবুব হাসান খান। আপনি কিসে পড়েন? আমি একই সঙ্গে জেনারেলের উপরে পলিটেকনিকের উপরে। পলিটেকনিকে পড়েন। আপনি এখন কিসে পড়ছেন? ইন্টার দিচ্ছেন না? দ্বিতীয় পর্বে আছি, আর জেনারেলে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি এডওয়ার্ড কলেজ। মাশাআল্লাহ, আল্লাহ ভাইকে কবুল করো, পড়া আমিন। ওর কিন্তু মেধাটা ভালো, ঠিক আছে? মেধা ভালো দিলে এই ফুল ওয়াজ, 1.5 ঘন্টার ওয়াজ সে কিন্তু ক্যাপচার করতে পারতো না। তো যাই হোক, সে যা শুনেছে বলেছে, আল্লাহ তাকে দিনের দায়ী হিসেবে, খাদেম হিসেবে কবুল করুক। সকলে পড়া আমিন। বসে পড়ো ভাই, বসে পড়ো, বসে পড়ো। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা প্রিয় ভাইয়েরা, আমাদের কারেন্ট গেছে, কমিটির হাতেও নেই। কমিটিটা দেখেন কত সুন্দর আয়োজন। এই যে ফ্যান, মনে হয় পুরো জীবনে ফ্যান আছে, প্রথম দেখলাম, আজীবনও দেখি নাই ভাই। তো এদের সুন্দর একটা আয়োজন। এই চারজন কই যায় ভাই? বসো। মায়ের তো খাও নাই রে বাবু রে, বসে পড়ো। আচ্ছা বসে পড়ো, বসে পড়ো। আপনারা ওই যে একটা ওয়াজ দেখবেন, যে মুশতাক ফয়েজি হুজুর, কুমিল্লায় বাড়ি, বলে মুরব্বী কই যায়, কই যায়। তো বলছে যে এটা কোন মাহফিল মনে করছেন আপনি, মানে ভুল বুঝছেন, বসেন। তো ধমক দেয় মারাত্মক। ওই ধমক আমি দিতে পারবো না, বাট আমি জানি হাজিপাড়ার মানুষ জবানের হক কথার মানুষ, যা কথা দেয় তা তারা রাখতে জানে। রাখবেন তো ইনশাআল্লাহ?